গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন চালকেরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না অনেকের। কোথাও আবার গ্যাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। এতে ভোগান্তির পাশাপাশি প্রভাব পড়ছে পরিবহন চলাচলেও। গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে গাজীপুরের কালিয়াকৈর ও সাভারে। সিএনজি পাম্প ও বাসা বাড়ি সহ গ্যাস সংকট রয়েছে শিল্প কারখানাতেও। উৎপাদন ব্যাহত হচ্ছে গত কয়েকদিন ধরে। এর জের ধরে অনেক কারখানা ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকটে ক্ষোভ ছাড়ছেন শ্রমজীবী মানুষেরা। সকাল 8টা থেকে এখানে বসে আছি, দীর্ঘ লাইনে গ্যাসই পাচ্ছি না। এই দিনের পর দিন বসে থাকি, বহুত অপেক্ষা করি, কেমনে খামু বউপুলার নিয়ে। দর্শক, গ্যাস সংকটের আরও খবর জানতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, সাভারে গ্যাস সংকট কেমন দেখছেন এবং জনজীবনে কেমন প্রভাব পড়েছে জানাবেন। আমি এই মুহূর্তে আছি সাভারের জোরপুর এলাকার লালন সিএনজি পাম্পে। আমি যদি আপনাকে দেখাই সিএনজি পাম্পের দৃশ্যটি, আপনি দেখেন দীর্ঘ গাড়ির লাইন। এখানে এখন গ্যাসের যে প্রেসার, সিএনজির যে পাম্প, তারা প্রেসার পাচ্ছে না। তারা সকালে যেটি পেয়েছিলেন 1-2 পিএসআই প্রেসার পেয়েছেন। স্বাভাবিকভাবে প্রেসার পাওয়ার কথা 10, 15, 20, সেখানে তারা প্রেসার পাচ্ছেন 1-2। আমরা খবর নিয়েছিলাম সাভারের যে অন্যান্য পাম্পগুলো, সেগুলো একই অবস্থা, কোনোটি 2, কোনোটি 3। এই প্রেসারে আসলে যে পরিবহনগুলো, যে প্রাইভেট কার এবং অন্যান্য গাড়িগুলো, তারা সিএনজি পাম্পে আসছেন এবং গ্যাস নিচ্ছেন। এখন যেটি হচ্ছে, আপনি যেটি দেখতে পাচ্ছেন, দীর্ঘ সারি গ্যাসের গাড়ির লাইন। সিএনজি পাম্প কর্তৃপক্ষ যেটি করেছেন, যেহেতু গ্যাসের প্রেসার কম এবং তারা গ্যাস পাচ্ছেন না, সেক্ষেত্রে তারা প্রেসার উঠানোর জন্য তারা পাম্পটি বন্ধ রেখেছেন। এবং সেটি আসলে যে কারণে আসলে এখানে আসা যারা রয়েছেন পরিবহনরা, তারা যেটি বলছেন যে ঘন্টার পর ঘন্টা, বিশেষ করে 1.5 ঘন্টা 2 ঘন্টা এখানে এসে বসে থাকতে হয় এবং আসার পরেই তারপরে গ্যাসের সিরিয়ালে আসেন। সিরিয়াল আসার পরেও তাদেরকে আসলে এই ঠিক মতো তারা গ্যাস পাচ্ছেন না, কারণ গ্যাসের প্রেসার নাই। সাভারের যে বিভিন্ন সিএনজি স্টেশন পাম্পগুলো, সেটির প্রত্যেকটিরই আসলে এরকমই চিত্র। দীর্ঘ গ্যাস নিতে আসা সিএনজি পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন, এবং এই দীর্ঘ লাইন সারাদিনই তারা এই দীর্ঘ লাইনে বসে গ্যাস নিচ্ছেন। তারা পরিবহন চালকরা যেটি বলছেন, প্রতিদিন 3-4 বার আসতে হয় তাদের গ্যাস লাইনে, কারণ তাদের স্বাভাবিকভাবে 500-600 টাকার গ্যাস লাগলেও এখানে তাদেরকে 150-200 টাকার গ্যাস তারা পাচ্ছেন, যার কারণে নিতে পারছেন না। সাভারের যে শুধু সিএনজি পাম্পগুলো তা নয়, বাসাবাড়িরও একই অবস্থা, সেখানেও ভোগান্তি। পাশাপাশি যে শিল্প কারখানাগুলো, সেগুলোর একই অবস্থা। তারা যেটি বলছেন, এমন ভোগান্তিগুলো খুব দ্রুত সরকার পদক্ষেপ নেবেন এবং সরকারি পদক্ষেপে এই ভোগান্তিগুলো দ্রুত সমাধান হবে। ধন্যবাদ আপনাকে।